हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल और गड़ पंचकोट पार्ट 2 ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ঠিক এইখানেই পার্ট 1 এর ভিডিও আমি শেষ করেছিলাম ওয়াচ টাওয়ারের কাছে, আবার সেখান থেকে শুরু করছি। এই যে দেখছেন ওয়াচ টাওয়ার গড় পঞ্চকোটের। এরপর আমরা পাঞ্চেত ইকো রিসোর্ট দিয়ে আমরা চলে যাব পাঞ্চেত হিল বা পাঞ্চেত পাহাড়ে ট্রেকিং করব, সেখানে যাব। এটা হচ্ছে চারুলতা ইকো রিসোর্ট, পাঞ্চেত পাহাড়ের কোলে। এখানে লেখা আছে দেখুন চারুলতা রিসোর্ট, এটি হচ্ছে রিসোর্টটি। এখানে কোনো কাউকে দেখতে পেলাম না, এই কারণে রেট কত তা জানা সম্ভব হলো না আমার পক্ষে। এরপর রিসোর্টটি পেরিয়ে আমরা চললাম হিল ট্রেকিং করতে। এটি দিয়ে রাস্তাটা আছে যেখান থেকে পাঞ্চেত পাহাড়ে উঠা যায়। আমরা চললাম হিল ট্রেকিং করতে। আমরা প্রথমে হিল ট্রেকিং করব, তারপরে আপনাদেরকে পাঞ্চেত পাহাড়ের সাইট সিইং দেখাবো এবং পাঞ্চেত পাহাড়ের উপর থেকে যে ভিউ, সেই ভিউটা তুলে ধরবো। তারপরে আমরা যাব রঘুনাথ মন্দিরে এবং তারপরে সানসেট দেখাবো পাঞ্চেত পাহাড়ের উপর থেকে। এবং তারপরে আমরা যাব একটা পুরানো মন্দির, যেটাকে দুর্গা মন্দির বলা হতো। তাই আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকবেন। তীর বলে দিয়েছে আমরা এদিকে যেতে হবে। এই পাহাড়ে হিল ট্রেকিং করার মজাটাই আলাদা। এবং রাস্তা দেখছেন পাথরের রাস্তা, এর মধ্যে দিয়ে ট্রেকিং করা একটা অ্যাডভেঞ্চার ফিলিংস আসছে। এই পথ দিয়েই উপরে যেতে হবে, যেখানে রঘুনাথ মন্দির রয়েছে। আর পথটি যতই উপরে থেকে ওঠা যাবে একটু খাড়াটা বেশি হবে। এই যে দেখছেন গাছের পাতার মধ্য দিয়ে সূর্যটি দেখা যাচ্ছে। এবার মনে হয় যে একটা জঙ্গল আছে, মানে সত্যিকারের ওই ফিলিংটা আসছে। আর অন্য চাঁদের পাহাড়ের ফিলিংটা এবার আসছে। অ্যাডভেঞ্চার জিনিসটা কি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এবারে আমরা রঘুনাথ মন্দিরে প্রথম চলেছি, এই তার প্রমাণ তীর নির্দেশ করছে। পাহাড়ে ট্রেকিং করার সময় একটা সত্যিকারের এই অ্যাডভেঞ্চার অনুভূতি হচ্ছিল, তা বলে বোঝাতে পারবো না, একদম রিয়েল অ্যাডভেঞ্চার। এখানে দেখলাম একটা মাটির ঢিপি রয়েছে। তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম। এরপরে খাড়াইটা একটুকু বেশি রয়েছে। রিয়েল অ্যাডভেঞ্চার। এইভাবে ট্রেকিং করতে করতে আমরা অনেকটা পথ উঠলাম উপরের দিকে, এবং এরপর যত উপরের দিকে যাব খাড়াটা একটু বেড়ে যাবে। এই নিয়ে আমি দ্বিতীয়বার পাহাড়ে ট্রেকিং করছি। এর আগে আমি জামশেদপুরে দলমা পাহাড় উঠেছিলাম ট্রেকিং করে, এবং এটি দ্বিতীয়বার পাঞ্চেত পাহাড়ে উঠছি। এইভাবে ট্রেকিং করতে করতে আমরা অনেকটা পথ উপরে উঠলাম, এখনো পুরোটা উঠিনি। দেখছেন আপনারা ভিউটা কত সুন্দর, তা তো এখনো পুরোটা উঠিনি। উঠলে আবার ভিউটা দেখা যাবে, আপনারা সঙ্গে থাকুন। ওটা জয়চণ্ডীটা দেখা যাচ্ছে। হ্যাঁ, চলো যাওয়া যাক। এখানে কিটক্যাট চকলেটটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো মানে প্রায় আসা যাওয়া করে। অসাধারণ ভিউ।
আমরা অনেকটা পথ উঠে পড়েছি এবং এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি কি সুন্দর লাগছে। এখানে যদি আমরা না আসতাম এত সুন্দর ফিলিংস ভিউ দেখতে পেতাম না। খুবই দুর্গম রাস্তা দেখছেন, খাড়ায় এবারে একটু আদ্র করে বেশি হচ্ছে, পাথর চাকানগুলো দেখেই বুঝতে পারছেন। রিয়েল অ্যাডভেঞ্চার কি জিনিস বোঝা যাচ্ছে কি। এইভাবে ট্রেকিং করতে করতে আমরা প্রায় এসেই পড়েছি, কিন্তু এরপর থেকে রাস্তাটা একটু খাড়াই বেশি হবে এবং রাস্তাটা দুর্গম হবে। যেহেতু পাহাড়ে ট্রেকিং করাটা আমাদের রেগুলার কাজ নয়, সেই হিসাবে একটু কষ্ট হচ্ছে। যারা ট্রেকিং করবে আমি বলবো যারা শারীরিকভাবে সক্ষম তারাই শুধু আসবেন এবং সঙ্গে জলের বোতল এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে আসবেন। যারা চাঁদের পাহাড় আরণ্য পড়েছে না, ওদের মানে বাস্তবটা ফিল করতে গেলে ওটার এখানে আসতেই হয়। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার উপরের দিকে উঠতে লাগলাম। এরপরে আমরা পাঞ্চেত পাহাড়ের উপরে সাইট সিইং দেখব এবং পাঞ্চেত পাহাড়ের উপরের থেকে যে ভিউ, সেই ভিউ পয়েন্ট আমরা দেখব। আপনারা সাথে থাকুন। আমরা উঠে গেলাম পাঞ্চেত পাহাড় ভিউ পয়েন্টে এবং এখান থেকে একবার ভিউটা দেখুন, নিচের দিকে কি সুন্দর লাগছে, পুরো জায়গাটা দেখা যাচ্ছে। দেখতে থাকুন, অসাধারণ দৃশ্য। এই যে আমরা ট্রেকিং করে উঠলাম, এই দৃশ্যটা দেখে আমাদের যেটুকু পরিশ্রম বা কষ্ট হয়েছিল সেটি এই দৃশ্য দেখে তা ভুলে গেলাম এবং না উঠলে এত সুন্দর ভিউ বা দৃশ্য আমরা দেখতে পেতাম না। তাই যারা পাঞ্চেত বা পঞ্চকোট যারা আসবেন, যদি পারেন তো পাহাড়ে ট্রেকিং করে এখান থেকে একবার ভিউটা দেখবেন। অসাধারণ দৃশ্য, দেখে মন ভরে যাবে। দেখুন, দেখছেন, আর এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, দারুণ ভিউ লাগছে। ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং সূর্যটা এরপর অস্ত নেবে। এরপরে আমরা ভিউটা দর্শন করে আমরা রঘুনাথ মন্দিরের যে প্রবেশদ্বার সেটিতে প্রবেশ করব। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। চলুন যাওয়া যাক রঘুনাথ মন্দির। এই তো প্রবেশদ্বার, প্রবেশ করছি আমরা। আমরা রঘুনাথ মন্দিরের প্রবেশদ্বারে ঢুকে পড়লাম। এটা হচ্ছে তার প্রবেশদ্বার। এই যে দেখছেন, ওই যে দেখা যাচ্ছে রঘুনাথ মন্দির। এই রঘুনাথ মন্দিরটি পঞ্চগড় দুর্গের সাথে সংযুক্ত থাকলেও এটা কিন্তু পরে পৃথকভাবে পাথরের প্রাচীর দ্বারা পরিবেষ্টিত করে একে নির্মাণ করা হয় এবং মল্লরাজ রঘুনাথ সিংয়ের নাম অনুযায়ী এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়, যার রাজত্বকাল ছিল 1626 থেকে 1656 সাল পর্যন্ত। এবং এই অতীতে শোনা যায় রঘুনাথ মন্দিরকে কেন্দ্র করে পঞ্চকোট পাহাড়ের পাদদেশে বছরে একদিন মেলা অনুষ্ঠিত হতো। উল্লেখ করা আবশ্যক যে 51তম মল্লরাজ রঘুনাথ সিংয়ের রাজত্বকাল মল্লভূমির বিভিন্ন স্থানে যে বেশ কয়েকটি মন্দির নির্মিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এটি রঘুনাথ মন্দির। এটি সব থেকে উচ্চ স্থানে অবস্থিত। আমরা রঘুনাথ মন্দিরের উপরে উঠে গেলাম। দেখছেন সেই রঘুনাথ সিংয়ের আমলে নির্মিত রঘুনাথ মন্দির। আমরা এবারে তার গর্ভগৃহে প্রবেশ করছি। এই যে হচ্ছে
দেখুন উপরটা গা ছমছম পরিবেশ। আমরা একদম গর্ভগৃহে প্রবেশ করলাম মন্দিরে, কিন্তু এখানে কিছু দেখতে পেলাম না। দেখছেন পুরোটা অন্ধকার, আর কোনো বুঝতে পারলাম না কি আছে কি নেই। দিয়ে পরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম মন্দিরটির বাইরে। বাইরেটাতে দেখলাম অজস্র পাথর পড়ে রয়েছে, এবং সম্ভবত এই পাথরগুলি রঘুনাথ মন্দিরটির উপরের অংশের। আমরা মন্দিরটির চারপাশে একটু ঘুরে দেখলাম। মন্দিরটির চারিদিকে আমরা একটু প্রদক্ষিণা করলাম। মন্দিরটির চারিদিকে দেখলাম কিছু ঝোপঝাড় রয়েছে। উপরের অংশটি দেখুন ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এবং উপরের অংশেরই পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে দেখুন মন্দিরটির নকশাগুলো। এখানে দেখলাম ডান দিকে, মন্দিরটির ঠিক ডান দিকে আরেকটা দুয়ার, বাঁ দিকে আরেকটা দুয়ার, এবং মূল দুয়ার হচ্ছে সামনে। এই যে উপরের অংশটি দেখছেন, এটা পুরোপুরি ভগ্ন অবস্থায় আছে। এই যে দেখছেন পাথরগুলো দেখুন, এই পাথরগুলো দিয়ে মন্দির তৈরি হয়েছিল। আপনারা দেখছেন কত মজবুত পাথর, এবং কি সুন্দরভাবে এগুলো কাটানো হয়েছে। চারিদিকে শুধু পাথরের ছড়াছড়ি দেখতে পেলাম। পুরো জায়গাটা এমনি পাথরে ভরে আছে। এই যে দেখছেন চারিদিকে শুধু পাথর। আমরা যে প্রাচীর দ্বারা মন্দিরটি পরিবেষ্টিত ছিল, আমরা সেই পাঁচিরের এক পাশে গেলাম, এবং সেখানে এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ। এই যে দেখছেন অসাধারণ ভিউ দেখতে পেলাম, খুব সুন্দর ভিউ এই পাশ থেকে দেখা যাচ্ছে। এবং এটা মন্দিরের যে প্রাচীর, তার দুয়ার থেকে দেখছি। এখানে দেখলাম একটা হাতিমুখ করা জল নিকাশি ব্যবস্থা রয়েছে। এই যে দেখছেন এটা জল নিকাশি ব্যবস্থা ছিল, যেটা হাতির মুখের ন্যায় করা আছে। আর এটি মন্দিরটির আরেকটি প্রবেশ দ্বার বলতে পারেন। কত পাথর, অজস্র পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রঘুনাথ মন্দিরে পাশে। বোঝা যাচ্ছে যেটা আরও অনেক বড় আকারের ছিল, কিন্তু এখন তার ধ্বংসাবশেষ পড়ে আছে। আপনারা দেখুন চারিদিকে অজস্র পাথর আছে। রঘুনাথ মন্দির দর্শন করার পরে এরপরে আমরা পাহাড় থেকে নিচে নামতে শুরু করলাম। নিচে যাচ্ছি, যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরেই। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তোমরা অবশ্যই বলবে কমেন্টে। তোমরা অবশ্যই বলবে। এরপরে আমরা পাহাড় থেকে সানসেট দেখব। দেখছেন আপনারা সানসেট, কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। যখন আমরা পাহাড় থেকে নামছি, পাহাড় থেকে অবতরণ করছি, কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে গাছের পাতার মধ্য দিয়ে। অসাধারণ দৃশ্য, আনবিলিভেবল মোমেন্ট। পাহাড়ের ওপর থেকে প্রথম সূর্য অস্তয় দেখলাম। দেখুন দৃশ্য, পাহাড়ের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য, অসাধারণ দৃশ্য। পাহাড় থেকে সূর্যাস্ত দেখার যে অনুভূতিটা, তা বলে বোঝাতে পারবো না। অসাধারণ দৃশ্য এবং অসাধারণ অভিজ্ঞতা আমরা অর্জন করলাম। এরপরে আমরা পাহাড়ের কোলে যে পুরনো দুর্গা মন্দির রয়েছে সেটি দেখার জন্য চললাম। আমরা পৌঁছে গেলাম পুরাতন দুর্গা মন্দির। এটা সঠিক দুর্গা মন্দির ছিল কি না সে ব্যাপারে সঠিক তথ্য জানা নেই। তো এখানে স্থানীয় সূত্রে জানতে পারলাম যে এটা নাকি এককালীন দুর্গা মন্দির ছিল। সে যাই হোক, আমরা মন্দিরটির উপর দিকে উঠে গেলাম। এই মন্দিরটিতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, মন্দিরটিতে প্রচুর টেরাকোটার কাজ রয়েছে, এবং পুরোটাই টেরাকোটার ধাঁচে করা। এই যে দেখছেন নকশাগুলো,
পুরোটাই টেরাকোটার ধাঁচে করা। আমরা মন্দিরটির চারিদিকে একবার ঘুরে দেখলাম। এই যে দেখছেন পুরোটা টেরাকোটার ধাঁচে করা। এটা হচ্ছে মন্দিরটির পশ্চাৎ দিক। আর এই যে দেখুন এখানেও টেরাকোটা কাজ রয়েছে, প্রচুর টেরাকোটার কাজ রয়েছে পুরো মন্দিরটাতে। এখানে দেখলাম আরেকটি দুয়ার রয়েছে, এটি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা কিছু নেই, ফাঁকা অবস্থায় আছে, কিছু ঝোপঝাড় রয়েছে। আর এটা ভেতরের থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আর এখানে একটা দরজা দেখতে পেলাম যেখানে প্রচুর টেরাকোটার নকশা করা আছে। তো সে যাই হোক, এই মন্দিরটি আমরা দেখার পরে এখানে ভিডিওটি শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবং গড় পঞ্চকোট পার্ট 1 যে ভিডিওটি, সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তো অবশ্যই ওটা দেখে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।